আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে আপনি কোনো নেতার কাছে যাবেন অথবা কোনো অফিসারের কাছে যাবেন অথবা কোনো বড় চাকরিজীবীর কাছে যাবেন, তার কাছে আপনার কোনো প্রয়োজন আছে, ওইটা আপনি পারতেছেন না। কারণ অনেক সময় দেখা যায় আমাদের টাকার গরম নাই অথবা জন নাই, সেজন্য অনেক হেল্পের প্রয়োজন অথবা অনেক অফিসারের কাছ থেকে হেল্পের প্রয়োজন অথবা এক কথায় ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছ থেকে আপনার কোনো হেল্পের প্রয়োজন। এখন আপনি পাচ্ছেন না, হয়তো টাকার প্রয়োজন, সে টাকা চাইতেছে সেজন্য পারতেছেন না, অথবা আপনি নিরীহ হওয়ার কারণেও তার কাছ থেকে আপনি হেল্প পাচ্ছেন না। এখন আপনি কি করবেন? না আছে আপনার টাকা, না আছে আপনার জনবল, কিছুই নেই, কিন্তু আপনার ওই কাজ লাগবে। এখন আপনি কি করবেন? এখন আপনার একমাত্র আল্লাহ তাআলার আশ্রয় নেওয়া ছাড়া, সাহায্য নেওয়া ছাড়া, অবশ্যই সব বেলায় আপনি আল্লাহ তাআলার আশ্রয় নেবেন, সাহায্য নেবেন। কারণ যতই আপনার জনবল থাকুক আর যতই আপনার টাকার গরমি থাকুক, কোনো কিছুতেই কাজ করবে না যদি ইন্নাবাদ সরব্বিকাল সাদিদ আল্লাহ তাআলার পাকড়াও এসে যায়। তাহলে আপনার শরীরের এক টুকরা গুস্ত তালাশ করে কেউ পাবে না। তো যাই হোক, আজকের যে আমল সেটা হচ্ছে, যেটা যদি আপনি করেন তাহলে যদি আপনার কোনো নেতা বা কোনো এরকম কোনো কিছু, নেতা বলতে এখন নেতার কাছ থেকে শুধু অবৈধ কাজের জন্য অনেক ভালো ভালো পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়। তো এরকম না, আপনার সৎ উদ্দেশ্যের জন্য ভালো নেতা, মনে করেন নেতা বলতে অনেক বড় বড় মাপের মানুষ, এখন তার কাছে আপনি যেতেও পারতেছেন না, সাহসও পাচ্ছেন না, বা গেলেও আপনি কোনো হেল্প পাচ্ছেন না, আপনাকে ইগনোর করতেছে, অবহেলা করতেছে, তাহলে তার জন্য আপনি আমল করতে পারেন। তো আপনার থেকে, আপনি যে স্তরে আছেন আপনার স্তর থেকে অনেক বড় স্তরে যেতে হবে, কিন্তু ওইখানে গিয়ে আপনি সাহায্য পাবেন কিনা সন্দেহ, আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ সহজে সাহায্য পাবেন। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আমল। তো যেটা আপনি পাঠ করবেন কোরআন শরীফের একটি সূরা, আর সূরাটির নাম হচ্ছে সূরা মুজাম্মিল। ওই সূরা মুজাম্মিলের কিন্তু অনেক ফজিলত রয়েছে। কারণ যদি বিয়ে হয় না, তাহলে 41 বার সূরা মুজাম্মিল পাঠ করলে, প্রতিদিন এরকম 21 দিন পর্যন্ত পাঠ করলে দ্রুত বিয়ে হয়। আর এটা যদি আপনি প্রতিদিন পাঠ করেন, প্রতিদিন যদি মাত্র একবার আপনি পাঠ করেন, আরও যদি বেশি পাঠ করেন সমস্যা নাই, এটা প্রতিদিন সূরা মুজাম্মিল একবার পাঠ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুলাকাত হইবে। অর্থাৎ এই মুলাকাত হতে পারে আপনার পরকালে, যেদিন আপনার মা আপনাকে অস্বীকার করবেন, বাবা অস্বীকার করবেন, স্ত্রী অস্বীকার করবে, ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি থাকবেন। তবে সব নবীজির সুন্নত মতো চলতে হবে। পরবেন মেসির টি শার্ট আর নেইমারের টি শার্ট, তারপরে নামাজ পড়বেন, করবেন, আর ওই ফ্যাশনের চুল কাটবেন, সব কিছু আর কি তার স্টাইল আপনার পছন্দ, নবীজির সুন্নত পছন্দ না। একটা মিসওয়াক পকেটে রাখতে পারেন না, লজ্জা লাগে, কিন্তু তার স্টাইলে চুল কাটতে পারেন না। হুদি খ্রিস্টানের নেচার আপনার মধ্যে আছে, এতে আপনার লজ্জা লাগে না। আপনি আবার সূরা মুজাম্মিল পাঠ করবেন আর নবীজির হাসর হয়ে যাবে। এটা হতে পারে, কিন্তু হওয়ার তেমন এটা আশা করা যায় না। ঠিক আছে, এক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, উক্ত সূরা পাঠ করিয়া হাকিমের নিকট গমন করিলে হাকিম মেহেরবান হইবে। ওই হাকিম বলতে অর্থাৎ আপনার উপরের যে কেউ, বিচারপতি হোক, নেতা হোক, আর অন্য কোনো কিছু হোক, যেই পার্সনের হোক, সে আপনার থেকে অনেক বড় হাকিম, তার কাছে আপনার কোনো কাজ আটকা পড়ছে বা তার কাছে কোনো জিনিসের প্রয়োজন, এখন আপনি তাকে বলতে পারতেছেন না, বা বললেও সে দিবে কিনা সন্দেহের মধ্যে আছে। অর্থাৎ আপনার উপর হয়তো এটাও হতে পারে সে আপনার উপর রাগান্বিত অবস্থায় আছে, তাও আপনি এটা করতে পারেন। অর্থাৎ সূরা মুজাম্মিল পাঠ করে যদি আপনি তার কাছে গমন করেন, যান আপনার কোনো হাজত নিয়ে, বৈধ হাজত, জরুরি হাজত, তাহলে ইনশাআল্লাহ ওইটা সে পূর্ণ করবে। অর্থাৎ আপনার প্রতি মেহেরবান থাকবে, আর মেহেরবান হলে যা হয় তা হবে। মেহেরবান হলে তো সে আপনার কথা মানবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।